ঢাকা কলেজ বনাম ৭ কলেজ, ঢাকা কলেজ বনাম ৭ কলেজ বিপিএল টি-20 খেলা কেমন চললো? আপনারা যারা রাতে দেখছেন তারা তো দেখছেন, যারা দেখেন নাই তারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা কে কোথা থেকে দেখতেছেন, দেশে প্রবাসে যে যেখানে থাকুন না কেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। ঢাকা বনাম ৭ কলেজ গতকাল রাতে রাত 10টা পর থেকে বাংলাদেশ সময় রাত 2টা-3টা পর্যন্ত ঢাকা শহরে টি-20 ম্যাচ কেমন উপভোগ করলেন ঢাকা শহরবাসী? যারা ঢাকা অবস্থান আছেন, যারা ঢাকা ছিলেন, তারা জানাইতে পারেন কেমন দেখলেন আপনার নিজ চোখে, জানাইতে পারেন কমেন্ট বক্সে। আর যারা দেশবাসী এখনো জানান না, গতকাল রাত্রে বাংলাদেশ ঢাকা রাত 10টা থেকে শুরু করে বাংলাদেশ রাত 3টা পর্যন্ত ঢাকা বনাম কলেজ ৭ কলেজের সাথে টি-20 খেলা কেমন উপভোগ করলেন? যারা প্রবাসে আছেন অনলাইনে অলরেডি আপনারা দেখে ফেলছেন, আর যারা দেখেন নাই তারা দেখতে থাকুন আর দেশবাসীকে একটু দ্রুত দেখার সুযোগ করে দেন। ডক্টর সুদি ইউনূসের পতন কিন্তু ঘনিয়ে আসছে। যে কোনো মুহূর্তে কিন্তু ডক্টর সুদি ইউনূস বাংলাদেশের যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর হাতে বন্দী হবে। তার জন্য আপনারা যারা এখন পর্যন্ত বিশ্বাস করতেছেন না, একটু অপেক্ষা করেন। কয়েকদিনের ভিতরে কিন্তু সেনাবাহিনীর হাতে বন্দী হতে যাচ্ছে, বাংলাদেশে সেনাবাহিনীর হাতে বন্দী হবে ডক্টর সুদি ইউনূস। তার জন্য অপেক্ষা করতে হবে, আপনাদেরকে উপভোগ করতে হবে। সারা বাংলাদেশে এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা কেমন উপভোগ করলেন রাতভর সংঘর্ষের সে কলেজ বনাম ঢাকা কলেজের টি-20 ম্যাচ কেমন উপভোগ করলেন? দুঃখের বিষয় হলো সত্য, সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশ বিজিবি পুলিশ কিন্তু ঢাকা কলেজের পক্ষ নিয়ে ৭ কলেজের উপরে টিয়ার গ্যাস তারা ছড়ে, তাতে কিন্তু ক্ষিপ্ত হয় ৭ কলেজের ছাত্র ছাত্রী ভাই বোনেরা। পরবর্তীতে কিন্তু অনেকটা ব্যাক পেতে হয় আইন শৃঙ্খলা। টি-20 ম্যাচ কেমন উপভোগ করলেন এই মুহূর্তে আমার বাংলাদেশের কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন। জয় বাংলার সৈনিকেরাও জানাইতে পারেন, দেশে প্রবাসে যে যেখানে থাকেন না কেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে আরো টি-20 ম্যাচ খেলার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। ঢাকা শহরে বসবাসরত জনগণ, সাধারণ জনগণ আপনারা কেমন উপভোগ করতেছেন এই মুহূর্তে? 5 জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত সারা বাংলাদেশের সমন্বয়ক যেখানে কিন্তু পাচ্ছে, সেখানে কিন্তু সাধারণ জনগণও কিন্তু পিটাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন গণদোলায় শীতের ফিটার মধ্য দিয়ে সমন্বয়কদেরকে আপ্যায়ন করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন সমন্বয়ক কয়েকজন কিন্তু দেশের বাইরে অবস্থান করতেছে, তারা কিন্তু আর দেশে ফিরে আসবে না। তার জন্য আপনারা কিন্তু অপেক্ষা করতে হবে। পুরো ক্লিয়ার হতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে। সারা বাংলাদেশের সমন্বয়ক ভাই বোনেরা কেমন আছেন, কেমন উপভোগ করতেছেন আপনাদের এই স্বাধীন বাংলাদেশ? 24-এর সে জিন্নাতের বংশের সন্তান যারা রক্ত ধারণ করেন, জিন্নাতের বংশের রক্ত যারা ধারণ করে বাংলাদেশকে অস্থিরতা সৃষ্টি করছেন, বাংলাদেশের সাধারণ মানুষের পেটে খাবার কেড়ে নিছেন, আপনাদের ভালোবাসা এখন কোথায়? আপনারা এখন রাজপথে নাই কেন? সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটররা যারা বাংলাদেশকে জিন্নাতে 20 সালে আপনারা প্রমোট করে গেছেন, আপনারা কোথায় আছেন এখন? কোথায় আছেন আপনারা? গর্তের ভিতরে। এখন কি আপনারা স্বাধীন না? এখন কি আপনারা কথা বলতে পারতেছেন না? আশা করি বুঝতে পারছেন। কন্টেন্ট ক্রিয়েটররা যারা 24কে প্রমোট করে খুব উদযাপন করছিলেন, তাদের জন্য রইল সামনের দিনগুলো। অপেক্ষা করেন আর দেশবাসীর হাতে গরম গরম শীতের পিঠা খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা যখনই মাঠে নামবে তখনই দেখতে পাবেন খেলা কাকে বলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা আপনারা প্রস্তুত থাকবেন। যে কোনো মুহূর্তে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিলে কিন্তু রাজপথে নামতে হবে। কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশে প্রবাসী যারা এই মুহূর্তে দেখতেছেন জানাইতে পারেন। আপনারা কিন্তু সামনের দিনগুলো আরো কঠিন ভয়ানক ভাবে কিন্তু পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বাংলাদেশের ঢাকা শহরবাসী, স্থানীয় যারা আছেন জনগণ,
আপনারা প্রস্তুত থাকেন যে কোনো মুহূর্তে কিন্তু রাজপথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার সাথে সাথে কিন্তু জয় বাংলার সৈনিকেরা, ৭১-এর সৈনিকেরা, মুজিব সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার পরেই কিন্তু বাংলাদেশ যখন রাজাকার মুক্ত করবে, ২৪-এর রাজাকার বংশের রক্তের যারা রক্ত ধারণ করে তাদেরকে এই বাংলার মাটি থেকে নিপাত করা হবে, তারপরেই কিন্তু বাংলাদেশে শান্তি ফিরে আসবে, জনগণের মুখে হাসি ফুটবে, সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে, বাংলাদেশের গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটবে, বাংলাদেশ হবে শান্তি। তার জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশের জনগণকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেওয়ার পর্যন্ত। ততদিন আপনারা একটু কষ্ট করেন। আর দেশবাসী যারা আপনারা এখন পর্যন্ত চুপ হয়ে আছেন, সুশীল সমাজ, সাংবাদিক, মিডিয়া, আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা যারা সংবাদ সম্মেলন করতেন আগে বারবার আপনারা স্বাধীন না ২৪-এর রাজাকার আকুরা, আপনারাও জানাতে পারেন আপনারা স্বাধীন ছিলেন না, এখন কেমন স্বাধীন উপভোগ করতেছেন জানাইতে পারেন। আপনাদের ভালোবাসার জায়গা থেকে ২৪-কে কতই ভালো না বাসলেন, এখন ২৪-এর রাজাকার আকুরা কোথায় আছেন? আপনারা এখন কেন রাজপথে নামতেছেন না, কেন কথা বলতেছেন না? আপনারা কি এখন স্বাধীন না? স্বাধীন তো থাকলে তো মানুষ কথা বলতে পারে, এখন কেন কথা বলতেছেন না? কেন ভয় লাগে না কষ্ট লাগে না ব্যথা যন্ত্রণা নিয়ে আপনারা এখন ঘরের ভিতরে বসে আছেন? বাংলাদেশের সাধারণ মানুষকে বিপদে ফেলে আপনারা খুব আরামে আছেন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, বাংলাদেশ থেকে বাইরের দেশে ঘুরতে যাচ্ছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন। এখন দেশকে আপনারা রক্ষা করার জন্য রাজপথে কেন নামতেছেন না? কথা কেন বলতেছেন না? কেন রাজপথে নামতেছেন না? জনগণকে কেন উদ্ধার করতেছেন না? সাধারণ মানুষ না আপনাদেরকে ভালোবাসা দিছিল? আপনারা সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে বাংলাদেশে এই সরকার পতন ঘটানোর পরে আপনারা কি একদিনের জন্য, ১ ঘন্টার জন্য সাধারণ মানুষকে কি আপনারা শান্তি ফিরে দিতে পারছেন? জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত। সাধারণ শিক্ষার্থী যা ভাই বোনেরা, আপনাদের কাজ, আপনাদের দায়িত্ব, আপনারা এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এই জিন্নাতের বংশের যে দোসররা তাদেরকে কিন্তু আপনারা প্রতিহত করতে হবে, এভাবে রাজপথ কাঁপাতে হবে, জিন্নাতের বংশের সন্তানদেরকে উত্তম মাধ্যম দিয়ে আপনাদের অধিকার আদায় করতে হবে, আবারও পুনরায় ফিরে নিয়ে আনতে হবে। বাংলাদেশের ২৪-এর রাজাকার ৫ই জুলাই আগস্টের পূর্বে বাংলাদেশ যেমন শান্তি ছিল, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারেন। সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা যারা বুঝতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ জানান আর প্রতিবাদ করেন। বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের পাশে আছে, থাকবে। জয় বাংলার সৈনিকেরাও আপনাদের পাশে থাকবে, আপনাদের সহায়তা করবে। শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেওয়ার অপেক্ষায় কিন্তু ছাত্রলীগ, জয় বাংলার সৈনিকেরা এখন রাজপথে নামে নাই। আপনারা অপেক্ষা করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেওয়ার পরেই কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের জনগণের ভাগ্য। আর ততদিন আপনারা একটু কষ্ট করে রাজপথে অবস্থান করেন, আন্দোলন চালিয়ে যান, বিজয় আসবে, বাংলাদেশের গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দায়িত্ব বুঝে পাওয়ার পর। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। যারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল ঢাকা শহরে সেই টি-20 ম্যাচ খেলা উপভোগ করছে, আপনারা ইতিমধ্যে যারা দেখেন নাই তারা তো দেখেই ফেললেন। এবার আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় অতি শীঘ্রই আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। শেখ হাসিনাতে আস্থা। আল্লাহ হাফেজ।